Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Habiballah. আশিকের মিলাদে হাজির হন রাসূলে দেখা যাইতারে অন্তর চক্ষু খুলিলে আশিকের মিলাদে হাজির হন রাসূলে দেখা যাইতারে অন্তর চক্ষু খুলিলে তার সম্মানে আসুন সালাম জানাই দাঁড়াইয়া তার সম্মানে আসুন সালাম জানাই দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ya habiballah ya rasulullah ya habiballah ya imam salam alayka ya rasul salam alayka ya habib salam alayka salawatullah alayka amali rabiul awwal shambale promato kale janmile more ose janmile more ose Hazrat Amina maer dole ya imam salam alayka ya rasul salam alayka ya habib salam alayka salawatullah alayka rasulun fita Hazrat Abdullah rasul mata Hazrat Amina rasul dudma Hazrat Halima rasul dudma Hazrat Halima rasul roja Madina ya imam salam alayka ya rasul salam alayka ya habib salam alayka salawatullah alayka ya rasulullah ya habiballah হাসরে রাসূল তো জাহান কাদিয়া হবে পেরেশান
গুনাহ মাফ করো উম্মত আমার ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كرم صلوا على سيد الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين شكر بالله الحمد لله সৃষ্টি কুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসূলের জন্ম ঈদ দয়াল রাসূলের জন্ম ঈদ সৃষ্টি কুলের শ্রেষ্ঠ ঈদ শুভ 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 দিন দয়াল রাসূলের জন্মদিন সম্মানিত মুসলিম کرام সারা জগতের সকল ঈদের সেরা ঈদ হলো আমাদের দয়াল রাসূলের জন্ম ঈদ এই জন্ম ঈদের মাস চলছে ঈদে মিলাদুন নবী এবার আমরা দেখেছি দেশে বিদেশে সারা বাংলায় গোটা দুনিয়া জুড়ে এক নব জাগরণ সৃষ্টি হয়েছে এমন একটা সময় ছিল ঈদে মিলাদুন নবীকে নিয়ে অনেক মন্তব্য ছিল কিন্তু এখন আর মন্তব্য করে কারো জিতে যাওয়া মন্তব্য করে কেউ এটাকে ছোট করে নেওয়ার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলেন এই ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে 1996 সাল থেকে আল্লাহর সুফি হুজুর কামরান তিনি সরকারকে কোরআন ও হাদিসের অকট্ট দলিল প্রমাণাদি দিয়ে তিনি এটা বাস্তবায়ন করেছেন সেটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার সবাই বলি মারহাবা এভাবে করে অসংখ্য কুসংস্কার অসংখ্য ভুলকে সুফি হুজুর কামরান তিনি সংশোধন করে দিয়েছেন আমরা যে শুক্রবারে ছুটি পাই এটাও সুফি হুজুর কামরানের একটা অবদান এরপরে রবিউল আউয়ালের 12 তারিখ আমাদের দয়াল রাসূলের শুভ জন্মদিন এটা সত্য কিন্তু 12 রবিউল আউয়াল যে রাসূল ইসলামের ওফাত নিয়ে যে আমরা একটা বিভ্রান্তির মধ্যে ছিলাম এটাকে পরিষ্কারভাবে কোরআন ও হাদিসের দলিল দিয়ে তিনি প্রমাণ করে দিলেন আমার রাসূলের ওফাত হলো পহেলা রবিউল আউয়াল কত রবিউল আউয়াল পহেলা রবিউল আউয়াল এটা আর আমাদের কোনো দ্বন্দ্ব রইল না যে 12 রবিউল আউয়াল নবীর ওফাত 12 রবিউল আউয়াল নবীর জন্মদিন কোনটা করবেন আমরা করবেন না কামবেন তো শফি হুজুর কামরান তিনি অনেক গবেষণা করে দেশ বিদেশ থেকে বিভিন্ন কিতাব বিভিন্ন হাদিস গ্রন্থ জোগাড় করে তিনি রিসার্চ করে বাহির করেছেন আমার রাসূলের জন্মদিন 12 রবিউল আউয়াল ঠিক আছে পহেলা রবিউল আউয়াল ওফাত আর এখন আমাদের 12 রবিউল আউয়ালে জন্মদিন পালন করতে কোনো দ্বিধা নাই আমাদের সকলের সৌভাগ্য আমি আর একজন বড় আলেম উনি আমাদের উস্তাদ এমন এক পর্যায়ের আলেম তার সামনে কথা বলা তার সামনে বক্তব্য দেওয়া আমার কোনো মতেই সাজে না আমি আমার অন্তরস্থল থেকে হুজুরকে ধন্যবাদ জানাচ্ছি হুজুরে যদি চাই ঈদে মিলাদুন নবীর উপর গুরুত্ব দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য করবেন এরপর মনোদান দিবেন হুজুরই উনি কোনাকে আপনারা অনেকে চিনেন হয়তো অনেকে চিনেন না উনি দেশ বিদেশে গুরু গুরু মাহফিল করেন সারা বাংলাদেশের জাগরণকারী একজন বক্তা বিশেষ আলেমে দ্বীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফার্সির কোরআন বাংলাদেশ রেডিও টেলিভিশন যিনি পবিত্র কোরআনের গবেষণা ও তাফসীর করে থাকেন হযরতুল আল্লাহ জনাব মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব আমাদের অনেক পুরাতন আলেম উনিও বিভিন্ন দরবার শরীফে যান মাহফিল করেন উনি তার সংক্ষিপ্ত বক্তব্য ও মনোজাত পরিচালনা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খুব ভালো লাগতেছিল নবীজিকে সালাম দিলাম আমি দুটো হাদিস শোনাই ওয়ান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান আনফাকা দিরহামান আলা কারাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকু বিল জান্নাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যারা আমার নবীর ঈদে মিলাদুন নবীতে একটা দিরহাম খরচ করবে কানা রাফিকু বিল জান্নাহ আমি আবু বকরের বন্ধু হইয়া আমার সাথে জান্নাতে ঢুকবো সুবহানাল্লাহ ওয়ান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান আযযামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যারা মিলাদুন নবী মাহফিলের আয়োজন করে ফাকাদ নিশ্চয়ই আহিয়াল ইসলাম তারা ইসলামকে জিন্দা করে সুবহানাল্লাহ
আমাদের এনায়েতপুর সিলসিলায় অনেক আলেম ওলামা, অনেক বুজুর্গানে দিন। আমাদের হেডকোয়ার্টারটা এনায়েতপুর কিনা? এমন একজন ওলি, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, সৈয়দ ওয়াজেদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি বাবা শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির বংশধর। বাবা শাহ আলী বাগদাদী যখন আসেন ফরিদপুরে গেদ্দা মানে গদি, এখানে আসেন গান্ডা, এই বাড়িতেই সৈয়দ ওয়াজেদ আলী সাহেবের জন্ম। ওয়াজেদ আলী সাহেব হলো খাজা এনায়েতপুরীর পীর। খাজা এনায়েতপুরী কি বলেন? বাবা ইউনুস এনায়েতপুরী সাহেবকে বললেন, আমি এত তারিখে আসবো, সেই বাহাদুরাবাদ ফুলছড়ি ট্রেনেতে নামবে, খাজা এনায়েতপুরীর জ্বর 104, চাঁদের গায়ে দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে আপন পীরে রিসিভ করলেন। ট্রেনেতে নেমা কই, ইউনুস এত বৃষ্টির ভিতরে আসছো, দূরে দেখে জ্বর, অনেক কথা খেলাপাত দিবেন। বাজার থেকে পাগড়ি কিনলেন, নাম লিস্ট করলেন, পাগড়ি পরে খেলাপত দিতেছে, খাজা সাহেবের নাম নাই, এনায়েতপুরী সাহেবের নাম নাই। তো পুরান জাকের যারা, তারা বলতেছে, হুজুর আমাদের বড় ভাই খাজা এনায়েতপুরী, ওনার নামটা তো নাই লিস্টে। সৈয়দ সাহেব বললেন, বাবা বাজারের পাগড়ি তো আমি অন্যদেরকে খেলাপত দিছি, ইউনুসের যেহেতু নামটা নাই, তো আমার মাথার পাগড়িটা আমি ইউনুসের মাথায় পড়াই দিলাম। এই খাজা এনায়েতপুরী কত বড় ওলি, তার নিসবতে চন্দ্রপাড়া, জাকির মঞ্জিল, প্যারাডাইস পাড়া, শম্ভুগঞ্জ, এইভাবে পর্যায়ক্রমে চন্দ্রপাড়ার নিসবতে, যেমন আপনারা তো গোড়াটা কিন্তু মজবুত। গোড়াটা কি? নামাজ চাইলেন না, নামাজ চাইলেন না, নামাজ ফরজ। নামাজ কি? ফরজ, ফরজ ওয়াজিব সুন্নতের পরে অন্যান্য ওজিফা, নফল ওজিফা। কিন্তু বিষয়টা হলো, আপনার যদি ফরজই না থাকে, কাগজে যদি লেখাই না থাকে, তো নাম্বার কিসে দিবে? এই জন্য আল্লাহর রাস্তায় 5 ওয়াক্ত নামাজ মস্ত বিধান, বাধ্যগত, দুঃখে সুখে আল্লাহর কুদরতি কদমে মাথা ঝুঁকানো। একটা কুকুরও যখন তার মনিবের সামনে মাথা ঝুঁকায়, মনিব খুশি হইয়া তার মাথায় হাত দেয়। তা আমরা ওলি আল্লাহর দরবারে করতে, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, শরীয়ত মাইনা চলতে হবে। এখন দুপুরে আসলে খাবারের সময়, আর মিলাদুন নবীর উপরে আলোচনা আপনারা তো জানেন। আর এই আলোচনা আমি শেষ হয়ে যাব, আপনি শেষ হয়ে যাবেন, নবীর আলোচনা কোনোদিন শেষ হবে না। আল্লাহ আপনাদের কল্যাণ করুক। দেলোয়ার ভাই আমাদের মায়ার মানুষ, আমাদের প্রিয় মানুষ। আবার আমার বিয়াই, উনি আত্মীয় করাইছে, সাত্তার ভাইয়ের সঙ্গে আত্মীয়, সব দিকে মিলে আমরা এই সমাজের মানুষ, আমরা একসাথে আছি। একসাথে থাইকা ইমানের সাথে যাইতে চাই, ইমানের সাথে যাইতে চাই। হুজুর দোয়া করেন আপনি, আসেন আমরা আল্লাহ তাআলার দরবারে হাত উঠাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, মাহে রবিউল আউয়াল আমাদের কাছ থেকে বিদায় নিতেছে। আল্লাহ, আমাদের মহব্বতের ভাই, আমাদের চলার সাথী দেলোয়ার সাহেব, আল্লাহ ওনার মুরব্বীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে। ভুল বেয়াদবি মাফ করে মাহে রবিউল আউয়ালের খাতিরে মিলাদ মাহফিল কবুল করো। যা কিছু সওয়াব তুমি দিয়েছ লক্ষ গুণে বাড়ায়া আমাদের প্রিয় নবী দয়াল নবীর রওজায়
সোনার মদিনায় নজরানা পৌঁছায় দাও। तमाम साहबा तमाम शुहदा जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला কারবালার ময়দানে সত্য ইসলামের জন্য যারা শাহাদাতের নজরানা দিল প্রত্যেকের হুজুরে সওয়াব পৌঁছায় দাও। তরিকায়ে সিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আর যত হক্কানি তরিকা আছে আল্লাহ চাই তরিকার চাই ইমাম শরীয়তের ইমাম তরিকতের ইমাম খাজায় খাজেগান বুজুর্গানে দিন যে যেখানে ঘুমায় গেছে প্রত্যেকের হুজুরে সওয়াব পৌঁছায় দিও। আয় আল্লাহ তাআলা সওয়াব পৌঁছায় দিও। হযরত মাদা রহমাতুল্লাহ আলাইহি, কলমদার রহমাতুল্লাহ আলাইহি, মুসাফির রহমাতুল্লাহ আলাইহি, জন্নান মিসরি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, সুলতানুল আউলিয়া হযরত শাহ বাইজির বুস্তামি কুদ্দুস আসরুল আজিজ, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, বাবা শাহজালাল শাহ পরান আশিক রাসূল হযরত বেলাল হযরত ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা হুজুরে সওয়াব পৌঁছায় দাও। শাহ সুবি পাতেরি রাসূলুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার বিবি সাহেবা রহমাতুল্লাহ আলাইহা, শাহ সুবি সৈয়দ ওয়াজিদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার বিবি সাহেবা রহমাতুল্লাহ আলাইহা, কুতুবুজ্জামান দুরে মাকনুন মারহুমা মাকফুরা হযরত জোহরা খাতুন রহমাতুল্লাহ আলাইহা, ওনার কলিজার টুকরা সৈয়দ এহসান আহমদ রহমাতুল্লাহ আলাইহি, যার যার নিসবতে যত আউলিয়া কেরাম যে যেখানে ঘুমায় প্রত্যেকের হুজুরে সওয়াব পৌঁছায় দিও। জামানার জিন্দা ওলি মহাওলি আসাম বাংলার মহাওলি মহাকামেল যিনি বিশ্ব শান্তি মঞ্জিলে যমুনার কিনারে ঘুমায় গেছে খাজা এনায়েতপুরের হতে সওয়াব পৌঁছায় দিও। এনায়েতপুরের এই সিলসিলা যত আউলিয়া কেরাম যে যেখানে ঘুমায় গেছে আল্লাহ চন্দ্রপড়ায় আপনার মহাওলি শাহ সুলতান রহমাতুল্লাহ আলাইহি ঘুমায় গেছে, বিশ্ব জাকির মঞ্জিলে খাজা বাবা ফরিদপুরি ঘুমায় গেছে, শম্ভুগঞ্জ প্যারাডাইস পাড়া আল্লাহ আশিক রাসূলরা এখানে যারা হাত উঠাইল দেওয়ানবাগের হুজুরের হতে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ আমাদের আপন আপন বাপ মা দাদা দাদি নানা নানি ভাই ভাতিজা আপনজন প্রিয়জন ভালোবাসার লোক যারা কবরে আছে দেলোয়ার সাহেবের আব্বাজান আম্মাজান শ্বশুর শাশুড়ি আল্লাহ ওনার দাদা দাদি নানা নানি বংশানুক্রমে এই মহল্লা থেকে যারা বিদায় হয়ে গেল রব্বুল আলামিন প্রত্যেকের হুজুরে সওয়াব পৌঁছায় দিও। আল্লাহ মা বেঁচে আছে সুস্থ রেখে হায়াত দারাজ করো। আল্লাহ সত্তার হাডোয়ারের ভাইজান এখানে আসছে আল্লাহ বাবুল সাহেব আল্লাহ ফজলুল মাকবুর সাহেব আল্লাহ এখানে অনেকের নাম তো আমি জানি না আল্লাহ যাকে ভালো লাগে পছন্দ লাগে ওই হাতের খাতিরে মুনাজাত কবুল করো। জীবনে একটিবার হলো নবীজির জিয়ারত আমাদের নসিব আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে মাথা উঁচু করে বসবাস করার তৌফিক দাও। আল্লাহ বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো। আমাদের মধ্যে অনেকে ঋণগ্রস্ত অভাবে আছে আল্লাহ বিপদ আপদ মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ আমরা গুনাহগার আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মিলাদ শরীফ তুমি কবুল করো। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে নবীজির মহব্বতে এই মিলাদ অনুষ্ঠান আয়োজন করার তৌফিক দাও। আল্লাহ কালকে আগামীকাল আমার এখানে আল্লাহ মিলাদ মাহফিল মাদ্রাসায় আল্লাহ আপনার বান্দারা যেন যথাসময় যাইতে পারে আল্লাহ তৌফিক দিয়া দেন। মওত নিকটে জমানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।